আজ কথা হবে না তোমার চেহারা নিয়ে। আজ কথা হবে না তোমার পোশাক নিয়ে। আজ কথা হবে সেই জিনিস নিয়ে যা তোমাকে শুধু একজন নারী নয়, এক লিগ্যাসি বানায়। আজ কথা হবে তোমার মস্তিষ্ক নিয়ে। তোমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, ভালো মেয়ে হও, শান্ত থাকো, সবকিছুতে মানিয়ে নাও। তোমাকে বলা হয়েছে যে একজন নারীর গয়না হলো তার লজ্জা, তার নরম স্বভাব। মিথ্যে, সবই মিথ্যে। আজ আমি তোমাকে সেই সত্য বলবো যা তোমার কাছে তিক্ত লাগতে পারে, কিন্তু এই তিক্ত সত্যই তোমাকে সেই সিংহাসনে বসাবে যার তুমি সত্যিকারের যোগ্য। দুনিয়া তোমাকে তোমার হৃদয়ের কারণে ভালোবাসতে পারে, কিন্তু দুনিয়া তোমাকে সালাম করবে তোমার মস্তিষ্কের জন্যই। এখন আমার কথা মন দিয়ে শোনো এবং তোমার মনে দরজা খুলে দাও। তোমাকে কাউকে প্রমাণ করা দরকারই নেই যে তুমি শক্তিশালী। একটা সিংহ কখনো জঙ্গলে গিয়ে চিৎকার করে না যে আমি সিংহ। সে শুধু হাঁটে, আর জঙ্গল নিজেই তার জন্য পথ ছেড়ে দেয়। তুমি হলে সেই সিংহ, তুমি হলে সেই রানী। আর একজন রানীর প্রথম নিয়ম হলো, রানী কখনো কাঁদে না। তোমার চোখের জল মুছে ফেলো। আজকের পর যদি তোমার চোখ থেকে এক ফোঁটা জলও পড়ে, তাহলে সেটা হবে তোমার দুর্বলতা, সেটা হবে তোমার পরাজয়। মানুষ তোমাকে কাঁদাতে চাইবে, তোমাকে ভেঙে দিতে চাইবে, কিন্তু তোমাকে পাথরের মতো শক্ত হয়ে যেতে হবে। তোমার চোখের জল তোমার মেকআপের থেকেও বেশি দামি। সেগুলো এমন মানুষের জন্য নষ্ট করো না যারা তোমার জুতোর যোগ্যও না। তোমার মনে হয় তোমার কারো দরকার আছে, তোমার কারো ভরসা দরকার, সব বাজে কথা। এই বলিউড সিনেমা দেখা বন্ধ করো যেখানে হিরো এসে হিরোইনকে বাঁচায়। তোমার নিজের জীবনের সিনেমায় হিরো তুমি, ভিলেনও তুমি। তোমার কারো দরকার নেই। এই পৃথিবী একটা বাজার, আর এখানে প্রত্যেক মানুষ একটা লেনদেন। তোমাকে শুধু শিখতে হবে কার কাছ থেকে কতটা কি নিতে হবে। শুধু আবেগ দিয়ে সম্পর্ক চালিও না, ব্রেন দিয়ে সম্পর্ক তৈরি করো। সোজা কথা বলি, মানুষের কাছ থেকে কাজ বের করে নিতে শেখো। এটা ভেবো না মানুষ কি ভাববে, বরং এটা ভাবো এই মানুষটা থেকে আমার কি লাভ হতে পারে। শুনতে স্বার্থপর লাগতে পারে, লাগতে দাও, কারণ পৃথিবী স্বার্থপর। আর যদি তুমি সরল হয়ে থাকো, তাহলে মানুষ তোমাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যাবে। সিঁড়ি কখনো হইও না, সে পা হও যে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তোমার জিহ্বা আছে, কিন্তু সেটাকে তলোয়ারের মতো ব্যবহার করো না। এটাকে ব্যবহার করো মিষ্টি বিষের মতো। মিষ্টি করে কথা বলতে শেখো, এত মিষ্টি যে সামনে থাকা মানুষের সুগার হয়ে যায়। যখন তোমার কারো থেকে কাজ দরকার, তখন নিজের অহংকারকে একপাশে রেখে দাও। মুখে একটা সুন্দর হাসি আনো, আর তোমার কথার জালে তাকে আটকে ফেলো। মনে রেখো, চিৎকার করে কাজ হয় না, কিন্তু ভালোভাবে বললে তুমি কারো কাছে তার প্রাণও চাইতে পারো। একটা কথা বলি, এটা হলো একটা আর্ট। যখন তুমি মিষ্টি করে কথা বলো, সামনের মানুষ পুরোপুরি গলে যায়। সে নিজের প্রতিরক্ষা নামিয়ে ফেলে, আর তখনই তোমাকে নিজের কাজটা করে নিতে হবে। এটা চালাকি নয়, এটা স্মার্টনেস। পুরুষরা শক্তি দিয়ে পৃথিবী জয় করে, নারীরা তাদের আচরণ আর কথার মাধ্যমে পৃথিবীকে নাচায়। এই শক্তিটাকে চিনতে শেখো। আর একটা কথা ভালোভাবে শুনে নাও, মানুষের সাথে বেশি কথা বলো না। তুমি কোনো রেডিও নও যে 24 ঘন্টা বাজতেই থাকবে। তুমি একটা রহস্য। কম কথা বলো, যত কম বলবে মানুষ তত বেশি তোমার কথার জন্য অপেক্ষা করবে। যখন তুমি সবার সাথে বসে গল্প করো আর নিজের সব কথা বলে দাও, তখন তুমি সাধারণ হয়ে যাও। আর রানী কখনো সাধারণ হয় না, রানী থাকে প্রাসাদে, বাজারে ঘোরে না। তোমার জিহ্বাকে একটু নিয়ন্ত্রণ করো, শুধু যতটা দরকার ততটাই বলো। যখন তুমি চুপ থাকো, তখন সামনের মানুষের মনে ঝড় ওঠে। সে ভাবতে থাকে, এটা কি ভাবছে, এর মাথায় কি চলছে। এই রহস্যটা বজায় রাখো। তোমার মানুষের দরকার নেই, মানুষের তোমাকে দরকার হওয়া উচিত। নিজেকে এমন বানাও যে তুমি যদি কারো জীবন থেকে চলে যাও, তার জীবন শূন্য হয়ে যায়। কিন্তু কেউ যদি তোমার জীবন থেকে চলে যায়, তাহলে তোমার একটুও কষ্ট হওয়া উচিত নয়। দরজা খুলে বলো, গেট আউট। তোমার কাদার সময় নেই,
তোমার আফসোস করার মোটেও সময় নেই। তোমার শুধু রাজত্ব করার সময় আছে। তোমার আবেগকে হত্যা করো, হৃদয়কে পাথরের মতো শক্ত করো। কেউ তোমার প্রশংসা করুক, কোনো পার্থক্য নেই। কেউ তোমার সমালোচনা করুক, তাতেও কোনো পার্থক্য নেই। কারণ তুমি তোমার নিজের পৃথিবীর মালকিন। মানুষ শুধু তোমার জন্য একটা গুটি মাত্র। তাদের ব্যবহার করো তোমার সাম্রাজ্য তৈরি করার জন্য। যদি কেউ তোমার কাজে লাগে, তাকে কাছে রাখো, মিষ্টি করে কথা বলো, তাকে অনুভব করাও যে সে খুব গুরুত্বপূর্ণ। আর যখন তার কাজ শেষ, ধীরে ধীরে দূরে সরে যাও। এটা নিষ্ঠুরতা নয়, এটা প্র্যাকটিক্যাল। ইতিহাস সাক্ষী যে রানীরা হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিয়েছিল, তাদের রাজ্য হারিয়ে গেছে। আর যারা মস্তিষ্ক দিয়ে খেলেছে, তারা ইতিহাস লিখেছে। তোমাকেও ইতিহাস লিখতে হবে। তোমার দুর্বলতা কাউকে বলো না। তোমার সেরা বন্ধুও একদিন তোমার শত্রু হতে পারে, যেদিন তার স্বার্থ শেষ হবে। তাই নিজের গোপন কথা নিজের বুকের মধ্যেই রাখো। একজন রানীর গোপন কথা শুধু রানীই জানে। বাইরে থেকে শান্ত দেখাও, ঝিলের পানির মতো, কিন্তু ভেতরে ঝড় রাখো। এমন একটা মস্তিষ্ক তৈরি করো যা প্রতিটা পরিস্থিতিকে বিশ্লেষণ করে। এতে আমার লাভ কি? এতে আমার ক্ষতি কি? যদি লাভ থাকে তবেই সামনে এগোবো। তুমি সমাজসেবা করার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ রাজত্ব করার জন্য। নিজেকে অসহায় ভাবা বন্ধ করো। হাই হাই আমি একা, হাই হাই আমার সাথে অন্যায় হয়েছে, এই নাটক বন্ধ করো। তোমার সাথে যা হয়েছে তা তোমাকে ভাঙেনি, বরং তোমাকে তৈরি করেছে। এখন তুমি সেই লোহা যে আগুনে পুড়ে ইস্পাত হয়ে গেছে। এখন কেউ তোমাকে কাটতে পারবে না, কিন্তু তুমি সবাইকে কাটতে পারবে। তোমার চোখে এমন তেজ আনো যাতে কেউ তোমার চোখে চোখ রাখতে না পারে। যখন তুমি হাঁটবে, পৃথিবী যেন মনে করে মালকিন আসছে। মনে রেখো, মিষ্টি কথা তোমার ঢাল, আর তোমার নীরবতা তোমার তলোয়ার। এই দুটো সঠিকভাবে ব্যবহার করতে পারলে তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে মানুষ শুধু স্বপ্নে পৌঁছয়। তুমি রানী, আর রানীরা কিছুই চায় না। রানীরা ছিনিয়ে নেয়। ভালোবাসা দিয়ে, হাসি দিয়ে, আর বুদ্ধি দিয়ে। জেগে ওঠো, এই পৃথিবী তোমার। শুধু তোমাকে এটাকে নিজের আঙুলে নাচানো শিখতে হবে। যদি এই ধরনের আরো শক্তিশালী ভিডিও চাও, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে লেখো আমি এই ধরনের ভিডিও আরো চাই।